আসসালামু আলাইকুম। তো আপনারা কাজটা কিভাবে করবেন আমি A to Z সব দেখাই দিতেছি। মূলত এখানে যে ৩ টা অ্যাপস আছে সেই ৩ টা অ্যাপস আপনার লাগবে। আর ফেসবুকটা মোটামুটি সবারই আছে। কিন্তু D+FB যেটা আছে এটা আলাদা। এটা আপনার কাছে থাকবে না। এটা আমি আপনাকে পার্সোনালি দিয়ে দিব। সমস্যা নাই। যদি আপনি ভিডিও দেখার পরে যদি আপনার কাজ করতে ইচ্ছা করে যে হ্যাঁ ভাই পারবো, তাহলে আমাকে বলবেন, তখন আমি অ্যাপসটা দিয়ে দিব। ঠিক আছে? আর এটা হচ্ছে শিট, যেখানে আমরা কাজগুলো সাজায় সুজায় রাখবো, যে এখানে কাজগুলো করছি, নাম, আইডির পাসওয়ার্ড, ইউআইডি, এই সামথিং সামথিং এক্সেট্রা। এখন ফেসবুকে চলে যাওয়ার আগে আরেকটা কথা বলি, আপনি ফেসবুক লাইট দিয়ে কাজ করেন অথবা ফেসবুক দিয়ে কাজ করেন, যেটা দিয়ে কাজ করেন ওইটাতে আপনার কোনো আইডি রাখবেন না, তাহলে আইডি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। ঠিক আছে? ওইখানকার কোনো আইডি, আপনার নিজের পার্সোনাল কোনো আইডি রাখবেন না। এটা সব ডাটা ক্লিয়ার করে দিবেন, প্লাস হচ্ছে আপনার আইডিগুলো রিমুভ করে দিবেন। এই যে এখানে ফেসবুকটা যদি আমি চাপ দিয়ে ধরে দেখেন, এখানে এফ ইনফো নামে যে একটা অপশন আছে, ওইখানে চাপ দিব। সিম্পলি চাপ দেওয়ার পরে এখানে দেখেন স্টোরেজ অ্যান্ড চেস যেটা আছে, এটা ক্লিয়ার করে দিব। এখানে ডিলিট করে দিলাম। আরেকবার ডিলিট করে দিই। এই 103 এমবি হয়ে গেছে, 112 এমবি। এটা একবারে মনে করেন সিকিউর। ঠিক আছে? এটা ডিলিট করার পর আপনি প্লে স্টোর থেকে শিটটা ডাউনলোড করে নেবেন। এটা ডাউনলোড করে নিলে আপনি এখানে সাজায় রাখতে পারবেন যে আপনি কোন কাজ করতেছেন, কিভাবে করতেছেন না করতেছেন, সাজায় রাখতে পারবেন। এখানে আপনার প্লাস বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখেন নিউ এক্সেল ফাইল অথবা নিউ শিট ফাইলে চাপ দিলে আপনার একটা শিট ওপেন হয়ে যাবে। শিট ওপেন হয়ে গেলে আপনি এই যে এ নাম্বারে আপনার কি কি মূলত প্রয়োজন, ঠিক আছে, সেগুলো লিখতে হবে এখানে। এই যে ফার্স্টে আমি লিখবো ইউআইডি। ঠিক আছে? ইউআইডি লেখার পর এখানে লিখবো পাসওয়ার্ড, মানে আপনি যে পাসওয়ার্ড দিবেন আর কি। পাসওয়ার্ড সবগুলো সেম দেওয়ার চেষ্টা করবেন। এখানে আমি লিখবো কুকিজ। পাসওয়ার্ড কেমন হবে, ধরেন আপনার নাম হচ্ছে জাকির, তো আপনি জাকির লিখলেন। জাকির লেখার পর আজকে ধরেন 15 তারিখ, তাহলে আপনার নামের পাশে 15 তারিখ দিয়ে দিবেন। বাস এতটুকুই। পাসওয়ার্ড সব সেম দিয়ে দিবেন। কালকে আপনি কাজ করবেন, কালকের নাম তারপরে আপনার তারিখ দিয়ে দিবেন, তাহলে কাজ হয়ে যাবে। এখন আমরা হচ্ছে এটা দিয়ে টিক মার্ক করে এখান থেকে এটা বের হয়ে যাবো। বের হয়ে যাওয়ার পরে ফেসবুকে ঢুকবো। ফেসবুকে ঢোকার আগে তারপরে হচ্ছে আমরা ক্লিয়ার ডাটা করে নিবেন আগে। ক্লিয়ার ডাটা করে নিলে আপনার কোনো সমস্যা হবে না, আইডি ব্যান্ড হবে না। ঠিক আছে? এইভাবে পুরো আইডিগুলো শো করতেছে। আমি ক্রিয়েট অ্যাকাউন্টে চাপ দিব। ক্রিয়েট অ্যাকাউন্ট চালু দেওয়ার পর এখানে ডাইরেক্ট গেট স্টার্টেড। তারপর এখানে একটা আপনার পুরো নাম কি? আগে নাম, তারপর পদবি লিখুন। এআইটা অফ করে দিচ্ছি। সুমাইয়া আক্তার। নামটা দেওয়ার পরে নেক্সটে চাপ দিয়ে দিবেন। যখন নেক্সটে চাপ দিয়ে দিবেন, তারপর এখানে আপনার জন্ম তারিখ আসবে। তো 2000 সাল করে নেবেন। 2000 মানে 18 প্লাস আর কি। 1999 হয়ে গেছে, ব্যাপার না। এখানে নেক্সটে চাপ দিবেন, তারপর এখানে ফিমেল সিলেক্ট করবেন, তারপর নেক্সটে চাপ দিয়ে দিবেন। তারপরে এখানে নিচে দেখেন সাইন আপ উইথ ইমেল। আমরা সাইন আপ উইথ ইমেল দিব। আমরা এতগুলো তো নাম্বার পাবো না। ঠিক আছে? এখন ইমেল কই থেকে পাবেন সেটা আমি দেখাইতেছি। আপনার ফোনের ক্রোম ব্রাউজারে চলে যাবেন। ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে এখানে আমার সার্চ দেওয়াই আছে, তো সার্চ করবেন 1 সেকেন্ড মেইল। 1 সেকেন্ড মেইল সার্চ করলে আপনার ফার্স্টে যে ওয়েবসাইটটা আসবে ওইটাতে ক্লিক করে ঢুকবেন। এখন এখান থেকে আপনাকে ইমেল নিতে হবে। এই যে এইখানে আপনি দেখতে পাচ্ছেন একটা কপি বাটন। এখান থেকে যদি আপনি কপি করেন তাহলে এটা কপি হয়ে গেছে। আর অবশ্যই খেয়াল রাখবেন যে এই যে আপনার মাঝখানে যে অপশনটা আছে এইখানে আপনার DPPTD এটা দিয়ে খুলছেন, অথবা 1 সেকেন্ড মেইল 1secondmail.com যেটা উপরে সবার, ওইটা দিয়ে খুলছেন। এই দুটো যে কোনো একটা দিয়ে খুললে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা আমি কিনে নিতে পারবো, সমস্যা হবে না। এখন বাকিগুলো দিয়ে খুলবেন না। এখান থেকে আমি জাস্ট কপি করে নিব। যদি এখান থেকে কপি করে নেন, কপি করে নেওয়ার পর ধরেন এই ইমেলটা দিয়ে একটা অ্যাকাউন্ট খুলছেন, খোলার পরে কি করবেন, এখানে সিম্পলি এসে ডিলিটে চাপ দিয়ে দিবেন। ডিলিট চাপ দেওয়ার সাথে সাথে দেখেন আমার এই পাশে ইমেল কিন্তু চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে? পরে আবার কপি করে নিব, নিয়ে আবার নতুন আপনি অ্যাকাউন্ট খুলতে পারবেন। ঠিক আছে? এখানে পেস্ট করে দিলাম, তারপর নেক্সট করে দিলাম। এখন আমি পাসওয়ার্ড কি দিব, ওই যে সেম যেভাবে বললাম, আমার নাম, তারপরে হচ্ছে আপনার তারিখ, তারপর নেক্সটে চাপ দিয়ে দিব। তারপরে এখানে সেভ দিবেন না একটাও। একটা অ্যাকাউন্ট যদি আপনার মোবাইলে সেভ না থাকে, নট নাও করে দিবেন। তারপর আই এগ্রি করে দিবেন। আই এগ্রিতে চাপ দেওয়ার পর একটু অপেক্ষা করবেন, এখানে লোড নিবে। আপনার নেট স্পিড যত ভালো থাকবে ভাই, তত তাড়াতাড়ি কাজ করতে পারবেন। আর এই কুকিসের যে অ্যাকাউন্ট আছে, এটা হচ্ছে আপনি 2 টাকা করে পিস পাবেন। ঠিক আছে? 2 টাকা করে পিস পাবেন। এইখানে দেখেন আপনার ওই মেইলে আপনার অ্যাকাউন্টটি কনফার্ম। এটা আমি অফ করে দিই। তারপরে মেইলে যাই। এইখানে যদি না আসে, বাই চান্স যদি আপনার না আসে, কিছুক্ষণ ওয়েট করবেন। সর্বোচ্চ 20 থেকে 30 সেকেন্ড অপেক্ষা করবেন। তাও যদি না আসে, তারপর কি করবেন আমি বলতেছি। সোজা এখানে চলে আসবেন। তারপর আই ডিড নট গেট দি কোড অ্যান্ড রিসেন্ট কনফার্মেশন কোড, এটাতে চাপ দিয়ে দিবেন। তারপরে রিফ্রেশে চাপ দিলাম। এই যে দেখেন কোড চলে আসছে 60772 60772। তারপরে নেক্সটে চাপ দিয়ে দিবেন। আপনার নেক্সটে চাপ দেওয়ার পরে অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। ঠিক আছে? এই যে আমার অ্যাকাউন্ট, ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। আশা করি ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েটটা বুঝে গেছেন। তারপরে আর সিম্পলি অল্প একটু কাজ আছে। এখন আপনি হচ্ছে যেই কটা অ্যাকাউন্ট খুলবেন, ধরেন আজকে আপনি 20টা অথবা 25টা অ্যাকাউন্ট করবেন অথবা 100টা করবেন। ঠিক আছে? 100টা করার পর আপনাকে এই যে আমি অ্যাকাউন্টটা ক্রিয়েট করলাম। ক্রিয়েট করার পর এখানে একটা প্রোফাইল পিকচার দিব। মেয়ের নাম দেওয়া আছে, তো মেয়ের ছবি দিয়ে দিব এখানে সিম্পলি। এই যে একটা মেয়ের ছবি দিয়ে দিলাম। সেভ দেওয়ার পরে এখান থেকে একটা স্টোরি দিয়ে দিব, যাতে আমার অ্যাকাউন্টটা সিকিউর থাকে। ঠিক আছে ভাই? এই যে আমি যে কোনো একটা ছবি দিয়ে স্টোরি দিয়ে দিলাম। আপনি চাইলে মেয়ের ছবি দিয়ে স্টোরি দিয়ে দিবেন। তারপর এখানে নট নাও দিবেন। এইখানে আসার পর আপনার কাজ কি, এই যে আপনি এডিট প্রোফাইলের পাশে যে 3 ডটটা দেখতে পাচ্ছেন, এখানে চাপ দিবেন। চাপ দেওয়ার পর এই পাশে দেখেন নিচে কপি লিংক আছে, ওইখান থেকে সিম্পলি লিংকটা কপি করে নেবেন। কপি করার পর আপনি চলে আসবেন আপনার শিটে আসার পর এই যে দেখেন নিচে লেখার অপশন আছে, নিচে লিংকটা পেস্ট করবেন। পেস্ট করার পর আপনি এখানে হয়তো বা দেখেন এই যে বড় যে একটা কোড লেখা আছে, নাম্বার আসছে আপনার 3772। ঠিক আছে? টুর এই পাশে যে আপনার এন্ড আছে, এন্ড
এন্ড লেখাটা যে আছে এন্ড লেখা থেকে আপনি এটা কেটে দিবেন, ঠিক আছে? আমি আপনাদেরকে দেখাচ্ছি, এখান থেকে ধরে এন্ড লেখা পর্যন্ত কেটে দিবেন। কেটে দেওয়ার পর এই যে আপনার ইকুয়ালের এই পাশ থেকে 6 এর এই পাশ থেকে কেটে দিবেন। কেটে দেওয়ার পর এটা হচ্ছে আপনার ইউআইডি, প্রোফাইলের ইউআইডি, ঠিক আছে? এটা প্রোফাইলের ইউআইডি আর পাসওয়ার্ড আমরা যেটা দিয়েছিলাম ওইটা পাসওয়ার্ড দিয়ে দিব এখানে, ঠিক আছে? এটা হচ্ছে পাসওয়ার্ড আর ইউআইডি। এখন কুকিজের কাজটা কিভাবে করবেন আমি ওইটা দেখাই দিতেছি। কুকিজের কাজটা করার জন্য আমরা সিম্পলি চলে যাবো আমি এখন দেখেন আপনি যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন, ধরেন আজকে আপনি 20টা অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন, 20টা আপনি জমা দিবেন, ঠিক আছে? 20টা অ্যাকাউন্ট করার 3 ঘন্টা আগে আপনাকে অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করে রাখতে হবে সিম্পলি। এই যে যেভাবে বললাম আমি, দেখেন এখানে আমি কিছু অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখছি রাতের বেলা, এগুলো হচ্ছে আপনি ক্রিয়েট করে রাখবেন। ক্রিয়েট করে রাখার পর এখন কুকিজ কিভাবে করবেন? কুকিজ করার জন্য সিম্পলি আপনি ইউআইডিটা আছে, ইউআইডিটা কপি করে নেবেন। যদি আমি এখানে দুইবার ক্লিক করি, এই দেখেন কপি অপশন চলে আসছে। এটা আমি সিম্পলি কপি করে, এখন দেখেন আমার যে দুইটা ফেসবুক দেখাইছিলাম এখানে D+FB আর একটা আছে, এটাতে চাপ দিব। এটাতে চাপ দেওয়ার পর এখানে যে লগইন অপশন আছে এখানে আমি সিম্পলি লগইন করব। তো আমি যে জিমেলটা নিয়ে এই ইউআইডিটা নিয়ে আসছি, ইউআইডিটা বসাবো। বসানোর পর আমি যে পাসওয়ার্ডটা দিছিলাম, পাসওয়ার্ডটা দিয়ে দিলাম, এই দেখেন পাসওয়ার্ডটা দিয়ে দিলাম, দিয়ে লগইন এ চাপ দিয়ে দিলাম সিম্পল, ঠিক আছে? এই যে এখানে আসছে না, এখন উপরে দেখেন একটা, এখানে এইভাবে থাকবে, উপরে দেখেন একটা 3 ডট আছে, 3 ডটে চাপ দিবেন। চাপ দিয়ে এখানে দেখেন রিলোডের উপরে কপি কুকিজ আছে, কপি কুকিজটা সিম্পলি কপি করে নেবেন। কপি করার পর সাইডে দেখেন একটা ডিলিট আছে, ডিলিট বাটনে ডিলিট ইয়েস ক্লিয়ার কুকিজ, ঠিক আছে? আপনার একটা কুকিজ নেওয়া হয়ে গেছে। আপনি যেহেতু এটা নিছি তো এইটার এখানে এসে আমি এখানে কুকিজটা পেস্ট করে দিব, ঠিক আছে? এই যে দেখেন কুকিজ পেস্ট করে দিলাম। এখন আরেকটা জিনিস আপনাকে আরেকটা করে দেখাই আমি। তো এখানে সিম্পলি আসবেন, এসে ইউআইডিটা কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর D+FB তে চলে আসবেন, এটা একবার কেটে দিবেন, কেটে দিয়ে আবার নতুন করে ঢুকবেন। স্ক্রল লোডিং হওয়ার পর এটা ওপেন হয়ে যাবে। সিম্পলি এখানে আপনার ইউআইডিটা পেস্ট করবেন। এই যে এখানে আমি পেস্ট করে দিলাম, তারপরে এখানে আপনার পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। এই যে পাসওয়ার্ড দিয়ে দিলাম, এখন লগইন এ চাপ দিয়ে দিব। লগইন এ চাপ দেওয়ার পরে আমার অ্যাকাউন্ট ওপেন হয়ে যাবে। তারপর এখানে 3 ডটে চাপ দিব, কপি কুকিজ করব। তারপর এখানে ডিলিট আছে, ডিলিটে চাপ দিব, এটা ডিলিট হয়ে যাবে। তাহলে পরের অ্যাকাউন্টে আমি লগইন করতে পারতেছি খুব তাড়াতাড়ি, ঠিক আছে? এইভাবে মূলত কাজটা করতে হবে আপনাদের। এর বাইরে আর কোনো কাজ নেই ভাই, খুবই সিম্পল, মানে ঝাপ ধারণা বলার বাইরে আর কি, ঠিক আছে? আপনার অ্যাকাউন্ট আপনি আনলিমিটেড করতে পারবেন, যত মন চায় তত, ঠিক আছে? সারাদিন আপনি যত ইচ্ছা করতে পারেন।